বন্দী পুরুষোত্তম, প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে। আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী, অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন। যেমন তাকে দেখি বইয়ের পৃষ্ঠা ১৪০ থেকে ১৪৯, পাঠ ১২। দুর্গানাথ সান্যাল বাল্যাবধি ঈশ্বরমুখী, দেবপদে ভক্তি রাখেন শৈশবকাল থেকেই। মাতামহের পূর্বপুরুষ থেকে বাড়িতে রয়েছে কেশব রায়, গোবিন্দজিউ আর বাসুদেব, ৩ ধারা কৃষ্ণ বিগ্রহ, সঙ্গে শ্রী রাধিকা। আর আছে ৩ প্রস্থ নারায়ণশিলা। নিত্য পুজো হয় বিগ্রহদের, শরিকানা বাটোয়ারায় পালা করে করা হয় রাস, দোল, জন্মাষ্টমী ইত্যাদি। নয়া তরফ অর্থাৎ মাতুল ঘর হলেন বৃন্দাবন অধিকারী। বৃন্দাবন বাবুদের ভাগে আছে দোলের পালা, ছোট তরফের ভাগে জন্মাষ্টমীর ভার। রাসের পালা ছিল মেজ তরফের, অর্থাৎ যাদবচন্দ্রের হিস্সায়। এই যাদবচন্দ্র হলেন দুর্গানাথের বাবা। বড় তরফরা অনেকদিন থেকে এজমালির বাইরে, তাদের ওপর কোনো বিগ্রহ সেবার বরাদ্দ নেই। যাদবচন্দ্র হলেন ঘরজামাই। যাদবচন্দ্রের শ্বশুর ঈশ্বরচন্দ্র অধিকারী ছিলেন সামান্য দরিদ্র ঘরের ছেলে। অবস্থাকে ফিরিয়েছিলেন তিনি নিজের চেষ্টায়। বাবা রামকৃষ্ণ একদিন পষ্টাপষ্টি বলে দিলেন, বাপু, সামান্য গুরুবৃত্তির ওপর তো এই সংসার, এখন তুমি উপার্জনের পথ না দেখলে চলবে কেমন করে? ঈশ্বরচন্দ্র হল বড় ছেলে, কিন্তু বয়স তখন মোটে ১৪ বছর। ১৪ বছর বয়সেই বাড়ি থেকে বেরিয়ে গেল ঈশ্বরচন্দ্র। তখনকার দিনে নদিয়া জেলার খ্যাতিমান জমিদার ছিলেন সদরপুরের সিংহবাবুরা। মিরপুর রেল স্টেশনের মাইল ৪ উত্তর পশ্চিম গেলেই সদরপুর। সদরপুরের জমিদার বাড়িতে গিয়ে আশ্রয়প্রার্থী হল ঈশ্বরচন্দ্র। নাবালক ব্রাহ্মণ বালক, কি কাজ করবে সে? জমিদারবাবু খুব সদর ব্যক্তি। বললেন, থাকো, খাও আর লেখাপড়া শেখো। একটা হিল্লে হয়ে গেল ঈশ্বরচন্দ্রের। জমিদারবাবুদের আশ্রয় থেকে লেখাপড়া শিখে পরে কর্মচারী নিযুক্ত হল তাদেরই। নিজের বুদ্ধির বলে আর সততার গুণে ক্রমশই উন্নতি হতে লাগল পদের। উপার্জন করতে আরম্ভ করে টাকা পাঠাতে লাগল বাবার নামে। বাবা লিখলেন, ঢের হয়েছে, আর রাগ করে থেকো না, এবার বাড়ি ফিরে এসো। ঈশ্বরচন্দ্র কিন্তু অল্পে ছাড়বার পাত্র নয়। পত্রের উত্তরে লিখত, আরও কিছুদিন ক্ষমা করুন, আপনার কৃতিপুত্র না হওয়া পর্যন্ত ফের এমুখ দেখাব না। অল্প দিনের মধ্যেই এস্টেটের দেওয়ান পদ পেল ঈশ্বরচন্দ্র। বয়স তখন মোটে ২৪ বছর। ১০ বছর পরে বাড়ি ফিরে এসে পিতৃপদে প্রণাম করল ঈশ্বরচন্দ্র। সঙ্গে তখন পাইক বরকন্দাজ, লোক লস্কর, একটা প্রকাণ্ড এস্টেটের তাজিমি কর্মকর্তা তখন সে। তখন থেকে ঈশ্বরচন্দ্রের অবস্থার পরিবর্তন। সাচ্ছল্যের সংস্থান করে তবে এবার সংসারী হলেন ঈশ্বরচন্দ্র। স্ত্রী শ্যামাসুন্দরীর গর্ভে ছেলে হল না, শুধু ৩টে মেয়ে। ৩ মেয়ের মধ্যে দুর্গানাথের মা রামসুন্দরী হলেন দ্বিতীয়া। বৃন্দাবন অধিকারী হলেন রামসুন্দরীর খুড়তুতো ভাই। দুর্গানাথের বাবা যাদবচন্দ্রের আদি নিবাস ছিল ফরিদপুর জেলার সোনারপুর গ্রামে। শ্বশুরের ছেলে নেই, আহ্বান পেয়ে এসে রইলেন শ্বশুর ঘরে নাজিরপুরে। যাদবচন্দ্রের সঙ্গে সঙ্গে ছোট জামাই তারিণী লাহেরিও এলো শ্বশুরালয়বাসী হয়ে। বড় মেয়ে প্যারীসুন্দরীর বিয়ে হয়েছিল ৮ বছর বয়সে, গৌরীকালে। বিয়ের পরে মোটে ৬ মাস বেঁচেছিল প্যারীসুন্দরী। তারিণীচরণের স্ত্রী বামাসুন্দরীও মারা যায় অল্প বয়সেই। বামাসুন্দরীর ২ মেয়ে আর একমাত্র ছেলে অমরনাথের লালন পালনের ভার নিলেন রামসুন্দরী। অমরনাথের বয়স তখন ১৩ বছর। ঈশ্বরচন্দ্র মেয়ে জামাইকে আর ছাড়লেন না। সন্তানের মধ্যে ওই একটিমাত্র অবশিষ্ট রামসুন্দরীকে চোখের আড়ালে রেখে তাই রইতে পারেন না ঈশ্বরচন্দ্র। দুর্গানাথের জন্ম হল নাজিরপুরে, মাতুলালয়ে। দুর্গানাথ হল মায়ের পেট মোছা ছেলে। রামসুন্দরী ওর ছেলে হয় না, যা হয় সব মেয়ে। শাশুড়ি ব্রহ্মময়ী শেষে পুত্রবধূর জন্যে ছেলে ভিক্ষে চাইলেন বাবা বৈদ্যনাথের কাছে। ৩ মেয়ের পিঠে ছেলে হল রামসুন্দরীর। জাগ করে নাম রাখা হল বৈদ্যনাথ। বৈদ্যনাথের পিঠে আরও এক ছেলে হল রামসুন্দরীর। নাম রাখা হবে কি? বৈদ্যনাথের সঙ্গে মিল দিয়ে নামকরণ হল দুর্গানাথ। দুর্গানাথের জন্মের অল্পদিন পরেই পরলোক প্রাপ্তি হল যাদবচন্দ্রের। দুর্গানাথের জন্ম হল ১২৮৮ সালের পয়লা বৈশাখ, আর যাদবচন্দ্র মারা গেলেন ১২৮৮ কার্তিক মাসে। সেবার কার্তিকের রাসের পালা পড়েছিল যাদবচন্দ্রের হিস্সায়। রাসযাত্রার বাজার সওদা করতে যাদবচন্দ্র এসেছেন পাবনায়। মোটের মাথায় মালের বোঝা পাঠিয়ে দিয়ে সন্দেশ মিঠাইয়ের সওদা সেরে
নিজে ফিরছেন সন্ধেবেলায়। নাজিরপুর হাটতলার দুপাশ দিয়ে বুড়ো বুড়ো বটগাছ। বটতলার রাস্তায় এসে পড়তে কেমন যেন ধাঁধা লাগল যাদবচন্দ্রের চোখে। দেখলেন বাঘের হাতে পড়েছেন তিনি। মস্ত একটা বাঘ সীতা দৌড়ে আসছে তাকে গিলতে। আসলে বাঘও নয়, কিছুই নয়। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন যাদবচন্দ্র। হাতের মিঠাইয়ের হাঁড়ি ভেঙে পড়ল রাস্তায়। শেষে দেখতে পেয়ে দোকানদাররা কয়েকজন ধরাধরি করে পৌঁছে দেয় বাড়িতে। রাত্রে কিছুই মুখে দিতে দিলে না কেউ। বললে, একে তো ভয় পেয়েছে, তাতে আবার বাঘের ভয়, কাজ নিয়ে কিছু মুখে দিয়ে। বাঘের তাড়ানো কি জমের তাড়া? কিছু মুখে না দিলে কি হবে? ভেদ আর বমি আরম্ভ হয়ে গেল শেষ রাত্রির থেকে। ডাক্তার এসে দেখল, বললে কলেরা। সেই রোগেই দেহান্ত হল যাদবচন্দ্রের। যাদবচন্দ্র গেল, কিন্তু রোগ গেল না। নিয়ে গেল বড় ছেলে বৈদ্যনাথ আর যাদবচন্দ্রের এক ভাই ঈশানচন্দ্রকেও। সবেধন নীলমণি হয়ে রইল দুর্গানাথ, বংশের একমাত্র রক্ষক। দুর্গানাথের লেখাপড়া আরম্ভ হয় গ্রামের মুসলমান খন্দকারদের খানকাঘরে, যোগেন মৈত্রের পাঠশালায়। পরে কিছুকাল পড়ল বারোয়ারি ঘরে, উমেশ মজুমদার পণ্ডিতের কাছে। সেখান থেকে পাবনায় রাধানগর মাইনার স্কুলে। মাইনার পাশ হয়ে ভর্তি হয় এসে জিলা স্কুলে। সেই সময় গোপাল লাহিড়ী মশাই পাবনা ইনস্টিটিউশন খুললেন আর বৃন্দাবন বাবুকে ডেকে নিলেন তার স্কুলে মাস্টারি করতে। মামার সঙ্গে দুর্গানাথও এসে ভর্তি হল গোপালবাবুর ইনস্টিটিউশনে। তারপর ছাত্রাবস্থাতেই আরম্ভ হল বিবাহ আর স্ত্রী বিয়োগ। ভগ্নিপতির সঙ্গে বিয়ের নেমন্তন্নে গিয়েছে সোনাপুর থেকে বালিকান্দি। বয়স তখন 12 বছর, তখনও উপনয়ন বাকি। জল তৃষ্ণা পেয়ে জল খেতে ঢুকেছে বিয়েবাড়ির মধ্যে। সেটা হলো কোণে বাড়ি। দেখল উঠোনে চেয়ারে বসে দিব্যি মুরব্বিপানা এক ভদ্রলোক। ভাবল ইনিই বাড়ির কর্তা। বললে, আমার খুব তেষ্টা পেয়েছে, একটু জল খাবো। দিব্যি সুগঠিত ফর্সা ফুটফুটে ছেলেটি। ভদ্রলোক কোলের কাছে টেনে নিয়ে জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায় খোকা? পাবনা জেলায়, নাজিরপুরে। কার সঙ্গে এসেছ? ভগ্নিপতির সঙ্গে। কি নাম তোমার ভগ্নিপতির? বিজয় কান্ত বাগচি। ও, এই বিজয়বাবু আমাদের সোনাপুরের? হ্যাঁ, সোনাপুরের। আমাদের বাড়িও আগে সোনাপুরেই ছিল। পরিচয় বেশ খানিকটা পরিষ্কার হল। বাগচিবাবুরও নাম শোনা আছে মিত্রমশায়ের। যাদবচন্দ্রের দেহত্যাগের কথাও জ্ঞাত আছেন অল্প বিস্তর। যার সঙ্গে কথা হচ্ছিল দুর্গানাথের, সেই মুরব্বী ভদ্রলোকটির নাম রাধাচরণ মৈত্র। কোণে বাড়ির কর্তা নন, বরের পিতা। শুধু জল নয়, জলও যোগের ব্যবস্থা করে দিলেন মৈত্রমশায়, আর গিয়ে ধরলেন বিজয় বাগচিকে। আপনার এই শ্যালকটিকে দয়া করে দিতে হবে আমার মেয়ের জন্যে। আমার বড়ই পছন্দ হয়েছে ছেলেটাকে। যেমন আমার প্রতিমার মতো মেয়ে, তেমনি আপনাদের কার্তিকের মতো ছেলে। বাগচি বললে, ও এখন ছেলে মানুষ, ওর এখনো পইতে হয়নি, আর অভিভাবক হলেন ওর মা, বলে দেখতে পারেন তাকে। তিনি এখন সোনাপুরেই আছেন, আমাদের বাড়িতে। ছেলের বিয়ে উঠে গেলে মাকে এসে ধরে বসলেন মৈত্রমশাই। ছেলেটা আমার বড় মনোপছন্দ, দয়া করে যদি আমার মেয়ের সঙ্গে দিতে অমত না করেন, ইত্যাদি। মা সব বললেন নিজেদের কথা। বললেন স্বামীর মৃত্যুর পর বৈষয়িক গণ্ডগোল আর ভাগ বিভাগের কথা। অকপটে জানিয়ে দিলেন নিজেদের আর্থিক অবনতি আর দায় দেনার কথা। কিন্তু মৈত্রমশাই তাও ছাড়বেন না। বললেন, সব ভার আমার। আমার ছেলে বিয়েতে যে দান সামগ্রী পেয়েছে, সব আপনার। উপনয়নের যাবতীয় খরচও আমার। আর আপনার 700 টাকা দেনা সুদবার ভারও রইল আমার। রামসুন্দরী শেষে রাজি হলেন। দুর্গানাথের বিয়ে হয়ে গেল ফুরুতপুর মৌরাটের রাধাচরণ মৈত্রের কনিষ্ঠা কন্যার সঙ্গে। দুর্গানাথ তখন সবেমাত্র মাইনর পাশ করে জিলা স্কুলের ৫ম শ্রেণীতে এসে ভর্তি হয়েছে। অল্প কয়েক বছরের মধ্যেই তেজ বড়ে হল দুর্গানাথ। ছেলের তৃতীয় বিয়ে দিয়েই পরলোক গমন করলেন রামসুন্দরী। ১৩১১ সালের অগ্রহায়ণ মাসের এক শীতের দিনে বাইরে যাবার জন্যে ঘটি নিয়ে দাঁড়িয়েছেন, অমনি জলভরা মির্জাপুরি ভারী ঘটিটা হাত ফসকে পড়ে গেল পায়ের উপরে। ডান পায়ের বুড়ো আঙুলটা গেল ছেঁচে। খানিকটা চামড়া ছড়ে গিয়ে নীলবর্ণ হয়ে গেল আঙুলটা। সারা রাত্রির যন্ত্রণায় ঘুম হল না। পরদিন কল দেওয়া হলো পাবনার বড় ডাক্তার জগৎ রায়কে। জগৎবাবু দেখে বললেন, ধনুষ টঙ্কার। রোগীর তখন চোয়াল ধরে এসেছে, ঘাড় আড়ষ্ট, দেহ ধনুকের মতো বেঁকতে আরম্ভ করেছে পিছনের দিক। দুবেলা রোগী দেখতে আসছেন জগৎবাবু। জগৎবাবু একবারের ভিজিট তখন ৮ টাকা। ছেলেকে বারণ করে দিলেন রামসুন্দরী, ওরে, আমার জন্যে আর টাকা খরচ করিস নে, আর ডাক্তার ডাকতে হবে না, আমি ভালো হব একেবার ও পারে গিয়ে। মার মাথার কাছে বসে কাঁদতে লাগল দুর্গানাথ। মায়ের এই অবস্থা, এর মধ্যে বিয়ের কাজ হয় কেমন করে? এ বিয়ে অবশ্য প্রথম বিয়ে নয়, কোণে বয়স পেয়েছে, এখন পুনঃবিয়ের অনুষ্ঠান হলে স্বামীর ঘরে আসবে। দুর্গানাথ তাকালো মার মুখের দিকে। মানে মার অনুমতি পেলেই অনুষ্ঠান এখন বন্ধ থাকে। কিন্তু মার ইচ্ছে তা নয়। এড়ানো জিভিয়ে বললেন, না,
কাজ বন্ধ হবে না, আমি বৌমাকে ঘরে পৌঁছে দিয়ে তবে যাব। পড়ে থেকেই কাজ তোলালেন রামসুন্দরী। 8 দিনের দিন সন্ধেবেলাতে বললেন, তোমরা সব খাওয়া দাওয়া সেরে নাও, আমার গাড়ির ঘণ্টা বেজেছে। রাত 9টার সময় আবার জিজ্ঞেস করলেন, খাওয়া হয়েছে তোমাদের সকলের? নেই। হ্যাঁ, তবে আমাকে উঠানে বের করো, তুলসীতলায় নিয়ে যাও। সেসব আড়ষ্ট জিভের জড়ানো কথা। গায়ে ডাক্তার দেবেন মজুমদার আর চন্দ্রনাথ দাস নাড়ি ধরলে, বললে ধাত। তুলসীতলায় এনে উত্তর শিয়রি করে রাখা হল রামসুন্দরীকে। দুর্গানাথ নারায়ণশিলা হাতে নিয়ে মায়ের মাথার কাছে বসল। সবাই বললে, ও কি করছ? আর একটু আগে ছোঁয়ালেই পারতে, এখন মরা মানুষের দেহে আর নারায়ণ ছুঁইও না। মার মাথায় একবার নারায়ণ ঠেকাতেও পারলাম না। বুকের ভিতরটা মোচড় খেয়ে উঠল দুর্গানাথের। জয় রাধারানী, জয় রাধারানী। মৃদু অস্পষ্ট একটা শব্দ ভেসে এলো কানে। মার মুখের কাছে কান নিয়ে গেল দুর্গানাথ। শুনলে, মা তখনও নাম করছে। তাড়াতাড়ি নারায়ণ মাথায় ছোঁয়ালো মায়ের। মাথায় নারায়ণ নিয়ে পরলোকের ঊর্ধ্বে উঠে গেলেন রামসুন্দরী। নাজিরপুর গ্রামে সে সময় অনেক লোকের বাস। হিন্দুর মধ্যে ব্রাহ্মণ, কায়স্থ, মাহিষ্য, কুম্ভকার, কর্মকার, মালাকার, জেলে, ধোপা, বেতুয়া, তাঁতি, এছাড়া মুসলমানেরও বাস ছিল অনেক। জাতবর্ণভেদে কোনো অসদ্ভাব ছিল না। বৈশাখ মাসে 4টি শুক্রবারে হিন্দু মুসলমানে মিলে সিন্নির বাতাসা, দুধ চিনি, গুড়ে খাজা এই সব দিয়েছে পীর সাহেবের দরগায়। দরগার সখাত ফকির সর্ষের তেলের বাতি জ্বালিয়ে রাত্রে ভিক্ষে করে বেড়াত বাড়িতে বাড়িতে। প্রদীপ জ্বালিয়ে ভিক্ষে করতে বলে সখাত ফকিরের নাম হয়েছিল চেরাগি ফকির। হিন্দু মুসলমান সবাই তেল পয়সা ভিক্ষে দিত চেরাগি ফকিরকে। ফকির সাহেব কপালে তেল কাজলের একটা ফোঁটা দিয়ে দোয়া করত, তোমার মুশকিল আসান হোক বাবা, খোদার ইনায়েত হোক বাবা। আবার হিন্দুর দোল দুর্গোৎসবেও হিন্দুরাও আনন্দ করছে। তখন ও অঞ্চলের বারোয়ারি পুষ্পযাত্রা আর দোলের হোলি ছিল জমকালো উৎসব। নাজিরপুরের পুরনো গোলায় বারোয়ারি মণ্ডপে নানা বাড়ি থেকে বিগ্রহ আসত পুষ্পযাত্রায়। হোলির সময় 2 দলে পাল্লা দিয়ে গান হতো কবিগানের মতো। এক দলের গান রচয়িতা ছিলেন অনন্তনাথের বাবা দ্বারিকা রায়। দ্বারিকা রায় গত হবার পর গান বেঁধে দিয়েছে বড় ছেলে অন্নদা রায়, আবার বড় মেয়ে বিনোদিনীও। অন্য পক্ষে ছিল হিমায়তপুরের মহেশ সিংহ আর ভোলা চাকি। পরে হিমায়তপুরের তরফ থেকে সারদা মণ্ডলও গান বেঁধে দিয়েছে হোলির জন্য। চৌদলে বিগ্রহ চড়িয়ে গাঁ ঘোরানো হতো, আর গানের লড়াই চলত 2-3 দিন। যাত্রা থিয়েটারেরও ঝোঁক দেখা গিয়েছিল এককালে খুবই। 1304 সালের 29শে জ্যৈষ্ঠ শনিবার বিকেলে হয়ে গেল বড় ভূমিকম্প। বাংলাদেশে অত বড় ভূমিকম্প নাপি আর কখনো হয়নি। ভূমিকম্পের পরে শুধুই ভূমিকম্পেরই কথা। গান ছড়া বাঁধা হতে লাগল ভূমিকম্পের ধ্বংসলীলা নিয়ে। ও ভাই, কারিগরের কারিগরি দেখলে তো এবার। 1304 সালের 29শে জ্যৈষ্ঠ শনিবারে অনুমান 5টা বেলায় সে কি কাণ্ড! একেবারে পূর্বে গুড়ুম করে মাটি কাঁপতে লাগল অনিবার। দেখলে তো এবার। নাজিরপুরের যদুনাথের বাধা গানও তখন গায়ের লোকের মুখে মুখে। তারপরই এলো রসের জোয়ার। আরে ভাই, দালাম তো ফাটলই, মন ফাটিয়ে রাখে লাভ কি? এসো এবার একটু আমোদ আহ্লাদ করা যাক। নাজিরপুরের রামলাল আচার্যের বাড়িতে তাসপাশা দাবার আড্ডা। আড্ডায় কথাটো তুললে একদিন রামলাল, সে তো খুব উত্তম প্রস্তাব, এতে আর অমতের কি আছে? প্রশ্নসূচক বাক্যের ব্যবহার করে সম্মতি দিলেন সবাই। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। তখন ও তল্লাটে 3খানা দুর্গোৎসব হয়। একখানা হয় নাজিরপুরে কালীপ্রসন্ন আচার্যের বাড়িতে। কালীপ্রসন্ন গণক পণ্ডিত, নানা দেশে জ্যোতিষচর্চা করে ঘোরে, নানা জায়গা থেকে অর্থ আহরণ করে এনে দুর্গোৎসব করে বাড়িতে। দ্বিতীয়খানা হয় ছাতনির কৃপানাথ চৌধুরীর বাড়িতে। আরেকখানা করেন হিমায়তপুরের ভগবান শিরোমণি মশাই। ঠিক হল কালী আচার্যির বাড়িতে পুজোয় থিয়েটার করতে হবে এবার। আয়োজন আরম্ভ হয়ে গেল সঙ্গে সঙ্গে। কালীপ্রসন্নর ভাই রামলাল পেইন্টিংয়ের কাজ করে, তার উপর সিন ওয়িং আঁকার ভার দেওয়া গেল। ভাদ্র মাসের মধ্যেই 4খানা সিন আর পুরনো কাপড়ের 8খানা উইং এঁকে ফেলল রামলাল। কিছু কিছু চুল দাড়ি আর পোশাক আশাক কেনা হলো, বাকি পোশাক চালানো হলো নিজের নিজের ঘরের কাপড় গয়না দিয়ে। অভিনয় আর নাচের মাস্টার হল প্রতাপপুরের উপেন্দ্রনারায়ণ চৌধুরী, আর মালিরাছার রুক্মিণী আচার্য গান শেখাতে লাগল। মহা উৎসাহে সপ্তমী অষ্টমী 2 রাত অভিনয় হল অমৃতলাল বসুর হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্রের পাঠ নিয়েছিল রুক্মিণী আচার্য, কিন্তু পুজোর কয়েকদিন থাকতে জ্বরে পড়ল রুক্মিণী আচার্য।
হরিশ্চন্দ্রের পাঠ করল নাজিরপুরের গয়ানাথ ভৌমিক। বিশ্বামিত্রের ভূমিকায় নামল দুর্গানাথ সান্যাল। নাজিরপুরের থিয়েটার দেখে হিমায়তপুরের লোকেরাও মাতল, আমরাও থিয়েটার করব। বসন্ত ডাক্তার হল তার মাতব্বর। সঙ্গে রইল শ্যামচৌধুরী, ঠাকুরের মাতুল কুলের লোক। কিন্তু হিমায়তপুরে থিয়েটার হবার আগেই নাজিরপুরের লোকে অভিনয় করে ফেলল আরও 3খানা নাটকের, বিল্বমঙ্গল, পরশুরাম আর জনা। জনা নাটকে কিশোরীমোহন অভিনয় করেছিল নীলোধ্বজের ভূমিকায়। কিশোরীমোহনের যেমন ছিল দরাজ গলা, তেমনি ছিল মিষ্টি আওয়াজ। কিশোরীর অভিনয় চমৎকৃত হতো লোক। দুর্গানাথ শিখে রাখত সব পার্টি। যখন যে গড়হাজির থাকত, দুর্গানাথ নেমে পড়ত তার জায়গায়। দুর্গানাথের স্মরণশক্তি ছিল প্রশংসনীয়। হরিশ্চন্দ্রই ছিল সবচেয়ে জমকালো প্লে। হিমায়তপুরের দল পাল্টা দিয়ে করল হরিশ্চন্দ্রই। দেখা যাক কাদের হরিশ্চন্দ্র ভালো হয়। বসন্ত ডাক্তার নিজে রাখল হরিশ্চন্দ্রের ভূমিকা। ফের পাল্টা দিল নাজিরপুর ওই হরিশ্চন্দ্র দিয়েই। এবারও বিশ্বমিত্র হয়েছে দুর্গানাথ সান্যাল, হরিশ্চন্দ্র হয়েছে মালিগাছার সেই রুক্মিণী আচার্য। শেষের দিকে এক জায়গায় একটু বেকায়দা করে ফেলল দুর্গানাথ। সব রকম পার্টেই তালিব হতে হয় বেচারার, অত খেয়াল রাখাও মুশকিল। দর্শকের মধ্যে ছিল বসন্ত ডাক্তার। সুযোগ পেয়ে টিটকারি কাটল অমনি, কি গো বিশ্বমিত্র মশাই, প্রম্পটের কথা কানে যায় না নাকি? টিপ্পনি ক্রমশ ঘোরতর হয়ে উঠল। দর্শকের মধ্যেও দুদল হয়ে গেল। থিয়েটার দেখবে কে, সে এক রীতিমতো কবির লড়াই। সেই থেকে থিয়েটার করাই ছেড়ে দিল দুর্গানাথ। নাজিরপুরের থিয়েটারের নেশা মিয়ে গেল। বসন্ত ডাক্তারের দলও বন্ধ হয়ে গেল ওই সামান্য মনোকষাকষি থেকেই। কিন্তু নাজিরপুরের দলের আগেই থিয়েটার করে এসেছে কাশীপুরের অনন্তদের বাড়িতে আর শালগড়িয়ায় সতী গোসাইয়ের বাড়িতে। তখন নিজস্ব পোশাক, হারমোনিয়াম, বাঁশি, তবলা সব হয়েছে। নতুন কাপড়ের সিনুইংও হয়েছে অনেকগুলো। হিমায়তপুর নাজিরপুরে যখন এই ব্যাপার, ঠাকুর তখন পাবনা স্কুলের ছাত্র। কিন্তু থিয়েটার দেখার শখ ছিল ভারী। দুই দলের প্রায় সব পালাগুলোই দেখেছিলেন। পরে দুর্গানাথকে কত বলেছেন, দাদা আপনার থিয়েটার দেখেছি অনেক। জিজ্ঞেস করেছেন, বলতে পারেন এখন সেই বিশ্বমিত্রের পার্ট। যে করেছিল তার চেয়ে দেখা যায় যে শুনেছিল তারই মনে রয়েছে বেশি। বিল্বমঙ্গল ঠাকুরে দুর্গানাথ একবার হয়েছিল সোমগিরি, পরশুরাম একবারই হয়েছিল, তাতে হয়েছিল যমদগ্নি। পার্টের আর কটা কথা মনে রেখেছে দুর্গানাথ, গড় করে ঠাকুর সবগুলো বলে যান নিজে। বলেন আর জিজ্ঞেস করেন, কেমন দাদা এই না? ঠাকুরের পাঠ বলা দেখে অবাক হয়ে যায় দুর্গানাথ। এ কি অদ্ভুত স্মৃতি তোমার, সে কি আজকের কথা? আপনি আর চতুলাহেরই দুজনার উপরই নজর ছিল আমার, বলে হাসতে থাকেন ঠাকুর। নজর ছিল, তারই বুঝি এখন নজির দিচ্ছেন। চিতির সঙ্গে বেঁধে দিয়েছিলেন যে পরিচিতিটুকু, তারই এখন আবরণ মোচন করছেন। চতুলাহিড়ির ভালো নাম হচ্ছে গিরেন্দ্রনাথ লাহিড়ী। গিরিন হল দুর্গানাথের আবাল্য বন্ধু এবং সহপাঠীও। শিশুকালে গিরিনের মায়ের দুধ খেয়েছে দুর্গানাথ। দুর্গানাথেরও মায়ের স্তন্যপান করেছে গিরিন। সহদর না হলেও সহদরের বাড়া, হরিহর আত্মা। বয়সে দুজন একেবারে সমান। এর মধ্যে এক ব্যাপার হয়ে যায়। দুর্গানাথের বয়স তখন 18 কি 19। মা তখন বেঁচে। পাবনা মথুরাপুরের রামচন্দ্র সরকার বলে একটা লোক, যাতে কায়স্থ, গাইবাভা দেওয়ানি আদালতের পিয়ন। বেশি লেখাপড়া না জানলে কি হবে, লোকটি হরিভক্ত, গীতা ভাগবত প্রায় কণ্ঠস্থ। আদালতের হাকিমদের রামায়ণ ভাগবত শোনায়, খুশি করে তাদের তার এই দৈবগুণ দিয়ে। রাম সরকারের জ্ঞানবুদ্ধি দেখে সবাই মুগ্ধ। তার যেমন ছিল বিবেক ভক্তি, তেমনি ছিল সেবা বুদ্ধি। রাত্রে একদিন স্বপ্নাদেশ পেল রামচন্দ্র। নাজিরপুরে ঈশ্বর অধিকারী তোর কুলগুরু। ঈশ্বরচন্দ্রের দৈহিত্র আছে দুর্গানাথ, দীক্ষা নিবি, যা সেখান থেকে। খুঁজে খুঁজে দুর্গানাথের কাছে এসে হাজির। দুর্গানাথ বললে, আমি দীক্ষা দেব কি, আমারই এখনও দীক্ষা হয়নি। আমার ছোট আজিমা দীক্ষা দেন, তুমি বরং তার কাছে যাও। কিন্তু রামচন্দ্র তা শুনবে না, বললে, আপনাকেই দীক্ষা দিতে হবে, আপনার হয়ে না থাকলে আপনি আদে নিন। বাধ্য হয়ে কুলগুরু তারকব্রহ্ম ভট্টাচার্যের কাছ থেকে তখনই দীক্ষা নিতে হল দুর্গানাথকে। কিন্তু এ হল শক্তিমন্ত্রের দীক্ষা, আর রামচন্দ্রকে দিতে হবে বৈষ্ণব মন্ত্র। শেষে মামা বৃন্দাবন অধিকারীর কাছ থেকে সব জেনে তবে দীক্ষিত করল রামচন্দ্রকে। রামচন্দ্র শুধু দীক্ষা নিয়েই ক্ষান্ত নয়, একের পর এক ধর্মের গূঢ়তত্ত্বের কথা সব জিজ্ঞেস করে, প্রশ্নের পর প্রশ্ন এনে হাজির করে। একে দুর্গানাথের বয়স অল্প, তাতে শাস্ত্রগ্রন্থই বা পড়েছে কি? প্রশ্নে প্রশ্নে ব্যতিব্যস্ত হতে হল দুর্গানাথকে। একবার যায় কুলগুরুর কাছে, একবার ছুটে আসে মামার কাছে।
শিষ্যের প্রশ্নের জবাব দিতে না পারলে মান থাকে না, গুরুর গুরুত্বের খেলাফ হয়ে যায়, কিন্তু উত্তর যা পায় তাতে নিজেই তৃপ্ত হতে পারে না। জ্ঞানাকাঙ্ক্ষা উত্তরোত্তর বাড়তে থাকে, মৌমাছির মধুলিপ্সার মতো। শেষে শিষ্যের প্রশ্ন নিয়ে আসতে আরম্ভ করল শালগাড়িয়ায় সতীশ গোস্বামীর বড় ভাই রসিক গোস্বামীর কাছে। একটার উত্তর লিখে পাঠাতে পাঠাতেই আরেক তত্ত্বক্ষুধা এসে হাজির। দৌড়তে হলো পাবনার বড় বড় পণ্ডিতের কাছে, বাঙ্গাবাড়িয়ার ভবানী ভট্টোজ্জাজ, পাবনা টোলের গোপাল কাব্যতীর্থ, সূর্যশাস্ত্রী, ফণীভূষণ তর্করত্ন, বাদ দিল না কাউকেই। তত্ত্ব জিজ্ঞাসু হল সকলের কাছে গিয়ে, শেষে উত্তর লিখে পাঠাল, তোমার সব জিজ্ঞাসার জবাব এখনো পাইনি, যদি কোনোদিন পাই জানাব। মনুষ্য জীবনের এই যে চরম সাধনা, তাতে আর সন্দেহ নেই। তখন থেকে ভাব পাল্টে গেল দুর্গানাথের। নিয়মিত সন্ধ্যা পূজাহ্নিক করে, তালপাতার চণ্ডী, গীতা, মহাভারত, চৈতন্য জীবনী পড়ে, আর ভগবানের পাদপদ্ম স্মরণ করে একলাটি বসে কাঁদে, প্রভু আমাকে দয়া করো, তুমি সর্বতত্ত্বসার, দয়া করে জানতে দাও তোমাদের ভক্তিতত্ত্বটি, একবার দেখতে দাও তোমার চরণ কমল যুগল। কেঁদে কেঁদে আকুল হয়ে পড়ে দুর্গানাথ। প্রার্থনারস পরিপক্ক হয়ে ভক্তিরসে পরিণত হয়। মাতৃবিয়োগের পর থেকে আরও প্রবল হয়ে উঠেছে এই প্রার্থনা। ওগো জীবজীবন হরি, আমাকে হিতান্নাকাঙ্ক্ষ করো, মজ্জিত করো তোমার করুণ আনন্দ সিন্ধুর শীত বাড়িতে। আগে ওড়িয়া পুরোহিত বাসুদেব মিশ্র এসে বিগ্রহের পুজো করে দিত। দীক্ষার পর থেকে দুর্গানাথ পুজোর ভার নিয়েছে নিজের হাতে। পুজো করে আর এই বলে মিনতি জানায় শ্রী ভগবানের কাছে, অর্চনার সঙ্গে রচিত করে তোলে একান্ত প্রাণের প্রার্থনা পত্রখানা। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন, শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।